মহররম এটি আরবি বছরের প্রথম মাস। এই মাসের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, যে মাস গণনার ক্ষেত্রে আল্লাহর কাছে ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, যে মাস গণনার ক্ষেত্রে আল্লাহর কাছে 12 মাসে হয় একটি বছর। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন থেকে যেদিন নাকি আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে মাস গণনার ক্ষেত্রে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কবে থেকে এই গণনাটা? আল্লাহ বলছেন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে। ওয়া মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস হচ্ছে হারাম বা সম্মানিত। যালিকা দিনুল কাইয়িমা, এটি হচ্ছে তোমাদের জন্য সঠিক দিন। তাহলে আল্লাহর ভাষ্য হচ্ছে আরবি মাসের সংখ্যা হচ্ছে 12টি, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস বা সম্মানিত মাস। এই মাসগুলোতে আগের যুগের কাফেররা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করত না। এই মাসগুলোর মধ্যে একটি মাস হচ্ছে মহররম মাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনায় মাসের সংখ্যা 12টি, এবং তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস বা সম্মানিত মাস, যা হচ্ছে জিলকদ, প্রথম মাস জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে মহররম, আরেকটি হচ্ছে রজব মাস। এই 4টি হচ্ছে হারাম বা সম্মানিত মাস। তো এই 4টি মাসের মধ্যে শুধু মুসলিমরাই নয়, যারা কাফের তারা ওই 4টি মাসকে সম্মান করত, এবং পাশাপাশি তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে রাখত। যেমন একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে, একদল সাহাবী বাইরে থেকে আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে এমন কিছু পরামর্শ দিয়ে, এমন কিছু নসিহত আমাদেরকে করুন, যাতে করে এই নসিহত গুলো আমরা 1 বছর মেনে চলতে পারি। কারণ মুজার গোত্রের কারণে আমরা আপনার সঙ্গে দেখা করতে পারি না, শুধু এই হারাম মাসগুলো ব্যতীত। মুজার গোত্র ছিল এমন একটা গোত্র যারা ছিল কাফের, তারা সব সময় মুসলিম বলেন অমুসলিম বলেন সবার উপরে তারা অত্যাচার করত, হামলা করত, বাইরের লোক দেখলে তারা হামলা করত। কিন্তু এই 4টি মাসে তারা তাদের উপরে হামলা করতো না। এজন্য একজন মুসলিম আল্লাহ রাসূলের কাছে বলছে, আল্লাহ রাসূল, আপনি উপদেশ এমন ভাবে দিন আমাদেরকে যেন আমরা পুরো বছর মেনে চলতে পারি, কারণ এই মুজার গোত্রের লোকের জন্য আমরা আপনার কাছে আসতে পারি না এই 4টি মাস ব্যতীত। আল্লাহ রাসূল তখন তাদেরকে কিছু উপদেশ দিয়ে তারা চলে গেল। তাহলে বোঝা যায় যে কুফফাররাও এই দিনগুলোকে সম্মান করত। এছাড়াও হাদিসের মধ্যে এই মহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর কাছে রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস শাহরুল্লাহিল মুহাররম মাসের সিয়াম। এবং আফদালু সিয়ামি বাদা ফরিদাতিন সালাতুল লাইল, এই হাদিস আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় সিয়াম
বা রোজা হচ্ছে রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম, এবং আল্লাহর কাছে সব থেকে উত্তম সালাত হচ্ছে ওই সালাত ফরজ সালাতের পরে, সেটা হচ্ছে রাতের সালাত। এই হাদিসের ভিতরে দুইটা বিষয় স্পষ্ট হয়। এক হচ্ছে মুহররম মাসকে এই হাদিসে আল্লাহর মাস বলা হয়েছে, আর দুই নাম্বার এই মাসের সিয়ামের ফজিলত বর্ণনা করা হয়েছে।